গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। আজকে লাস্ট দিন, আজকে 4th ডে। আমরা চলে এসেছি, এই যে মাম্মাম এখানে বসে রয়েছে, ব্রেকফাস্ট করছিলাম। এখানে নিয়ে এসেছিলাম পায়েস। আর কি নিয়ে এসেছিলে? ও ডিম পোচ খেয়েছি দুটো, ও ডিম পোচ খেয়েছে, পায়েস, লুচি, ঘুগনি। এখানে ডিম সিদ্ধ নিয়ে এসেছি, খেতে পারিনি। আমি খেয়েছিলাম ফ্রুটস। এটা ঠিক চাউমিন টাইপের, কিন্তু অন্য টাইপের একটু বানিয়েছিল। চাউমিনটাকে অন্য একটু করে বানিয়েছিল। এখানে ছিল ছোলা, দেখতে পাচ্ছ। তখন ভুলে গেছিলাম তোমাদেরকে যে দেখাবো। এই হলো খাওয়া দাওয়া শেষ। আমি খাচ্ছি একটু ব্ল্যাক টি, মানাই। আজকে আমাদের এখানে লাস্ট ডে। কিছু বলবে? তুমি কিছু বলতে চাইছো? ঘুমো পেয়েছে? মাম্মা আর আমি বেরিয়ে গেছি। আজকে আমাদের লাস্ট ডে। মাম্মা, এই যে আমরা পরেছি জামা কাপড়। এই হলো আমার মাম। তোমরা সবাই আমার মামকে চেনো? এই দেখো আমার মাম। ও একটা ছোট্ট বাচ্চা, বলি না সব সময়। আজকে আমাদের লাস্ট ডে। রঞ্জিতার দিনে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আজকে মন্দারমণি 4th ডে। তো আমরা বাড়ি চলে যাব আজকে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, যাচ্ছি একটু। এখন বাজে 10টা সকাল। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। যদিও এর আগে আমি রেস্টুরেন্টে বসে তুলেছি, একবার ভিডিও করেছি গুড মর্নিংয়ে, তোমরা দেখতে পাবে, দিয়ে দেবো। চলো সমুদ্রটা একবার লাস্ট দেখিয়ে দিই। বাবা কোথায় জল আসছে দেখো, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। যে ভেসে ভেসে গেছে, জল আসছে। জলের ঢেউ কি আজকে? এক্ষুনি গাড়ি আসছে আমাদের, উঠে পড়বো। ওরা রিসেপশনে গেছে দুজনে, রিসেপশনে টাকাটা দিয়ে আসুক। যাবো কি, বিশাল ঢেউ। তারাও ব্যাক ক্যামেরা দেখাই। হ্যাঁ দেখবো তো। এই দেখো, এই সিঁড়ি অব্দি জল চলে আসছে। এই দেখো, সিঁড়ি যেতে পারো। এই আসছে দেখো, ঢেউটা আসছে দেখো। এই অব্দি জল চলে আসছে ভেতরে। সিঁড়ি কি, সিঁড়িটাকেও পার করে এই গেল, সিঁড়িতে লাগলো। হ্যাঁ, বা পুরো এই রিসর্টটা, আর মানে এই যে এই রিসর্টে সব দিকে এখন জল জল হয়ে গেছে। এই রিসর্টটা গেল। এই ওপরে পালিয়েছে। কত দূরে থাকে অন্যদিন জল আসে, কোথায় জল চলে আসছে দেখো। পুরো রিসর্টের ভেতরে জল ঢুকে যাচ্ছে। দেখার মতো, দেখার মতো। বিচ আগে ছিল, এখন সব এই যে সব রেতটা, এই যে সব রেতটা মামা। হ্যাঁ হ্যাঁ মামা, সব রেতটা এখন জলটা। বলো মাম্মাম কি বলতে চাইছে? হ্যাঁ, এই যে মন্দারমণির যে বিচটার জন্য ছেড়া, তো ওই বিচটি বিচ পুরো ওখান দিয়ে উঠছে জল। হ্যাঁ, উল্টো ওই যে বিচটা, হুম, পুরো জলটা লাইক সমান নিচে, আর এই যে বিচের মধ্যে রেত হয়, সেই হ্যাঁ। রেতটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, আর বিচ নেই ওখানে। হ্যাঁ শেষ ওখানে, শুধু এখন সি বাকি। হ্যাঁ वरना একটুখানি দেখা যেত बीच या फिर सुबह हमेशा लाइक দেখা যায়। এখন তো সুবহ এসে দেখছি এখনো এই ওয়েভটা চলে যাচ্ছে। মানে পুরো রেতটা চলে গেছে, এখন শুধু জলই আছে, যে বারবার জলের ঢেউগুলো আসছে। ঠিক বলেছো তুমি, আমার ছোট বাচ্চা। সবাইকে বলে দাও হ্যালো গাইস, গুড মর্নিং। আখের এই বিচটাই গেল। হ্যাঁ, হ্যালো গাইস, গুড মর্নিং বলে দাও। হ্যালো গাইস, গুড মর্নিং। সব বাচ্চারা খেলছে, কি জোরে জোরে ঢেউ আসছে, পুরো অব্দি চলে আসছে পুরো।
পুরো মেঘ, রোজ বৃষ্টি হচ্ছে এখানে, রোজ। কি দারুণ হাওয়া। একটু করে দোলনাতে করে দিচ্ছি। ওকে ভয় তুই খাওয়াস, ওরকম না। আমরা চলে যাচ্ছি, রিসেপশনে বসে রয়েছি, টাকা পয়সা সব পে হয়ে গেছে, একটু ঠান্ডাতে বসে আছি, গাড়ি আসছে। এদিকে কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিটা। হ্যাঁ, এখন টুপিটা খুলে রাখো মাম্মা, যখন মুখে রোদ পড়বে গাড়িতে বসে তখন পড়বে। কোলাঘাট ঢুকছি, কি সুন্দর রাস্তাটা বেঁকে যাচ্ছে, দেখো এই দেখো। বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরায় জল লাগছে। কোলাঘাট ঢুকে গেছি, এবার খাওয়া দাওয়া করবো। এখন বাজছে কটা? পাক্কা 2টো। এই শেরে পাঞ্জাব দিয়ে ঢুকে পড়লাম, এই যে গেট। সব খাবার দাবার। এই যে বার অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে ডান দিকে। বাঙালি খাবারের জন্য ওই ধাবায় গেলাম, এখানে আসলাম। খাওয়া দাওয়া করছি ফেরার পথে। এখানে একটু অনিয়ন স্যালাড নিয়েছি, কারণ অন্য স্যালাড দিলে আমাদের পড়ে থাকে। ফিশ ফিঙ্গার পড়ে গেছে, ভেটকি মাছের। ইনি বললে খাবেন না। খুব সুন্দর, এখানে আমি এর আগেও খেয়ে গেছিলাম। তুমি যদি ফিঙ্গার খাও কেন বলছো কি? এদিকে বলছে খাবো না। কাতলা মাছের ঝোল নিয়েছি, মাটন নিয়েছি, রাইস, আলু ভাজা, ডাল। ভাত খাবে তো? চলো। দেখো এই জায়গাটা ভেতরে অনেকেই চেনে না। তোমরা কখনো পাঞ্জাব ধাবা একদম সামনে, ওর খাবার দাবার প্রচণ্ড বাজে, জঘন্য রিচ। আমার একদম ধাবার খাবার পছন্দ হয় না। লাইট খাবার খেতে গেলে এই যে পাঞ্জাব ধাবার পেছন থেকে এই রাস্তাটা দিয়ে সিধা যাবে, ওই যে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের নাম, রেস্টুরেন্ট কাম বার। ওখানে ড্রিঙ্ক করে লোকে, কিন্তু এখন মানে এইসব দিনের বেলা তো কমই করে, কিন্তু ভাত, ডাল, মাছ, মাংস, চাইনিজ খাবার, ইন্ডিয়ান চাইনিজ দুটোই পাওয়া যায়, সব পাওয়া যায়। খুব ভালো খাবার বানিয়েছিল। ওই 2 ভাই বোন চলে যাচ্ছে, ওই যে হাত ধরে। দেখাই দাঁড়া, হয়েছে গেটটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে গাড়ি ঢোকে। কিরকম দেখতে দেখাচ্ছি বাইরে থেকে। রোডে উঠে পড়লাম। ওই যে পাঞ্জাব ধাবা, শেরে পাঞ্জাব, ওই যে রোডের উপরে পাঞ্জাব, ওর পাশ থেকে এরকম ভাবে বেরোতে পারবে। এই যে এই যে গেটটা এরকম দেখতে। ওই ভেতরটায় গিয়েছিলাম খেতে। আরো দূরে গেলে ভালোভাবে দেখা যাবে কেমন দেখতে। এর ভেতর দিয়ে চলে যাবে, ওইটা শেরে পাঞ্জাব, ওর পাশে গিয়ে যে এর ভেতর দিয়ে গেলে রেস্টুরেন্ট কাম বারটা। খুব ভালো খাবার দাবার। এই হুগলি সেতু দিয়ে যাচ্ছি, এই দেখো।